এর জন্য আল্লাহর বান্দাগান কিয়ামতের দিন হাসরের ময়দানে আমরা এক গুঁড়ো মানুষ জমিনও যারা জমিনের ঋণ আমরা মারি না, এক গুঁড়ো মানুষ আছি। অমুক দোকান অত হাজার, অমুক দোকান অত হাজার, অমুকের কাছে অত হাজার টাকা, এইভাবে আমরা অনেক সময় ঋণ মারি না। মানুষের হক লইয়া আমরা কি করি তাকি যাই। আমরা কই মনে দেওয়া লাগছে না দুনিয়াত, কিয়ামতের দিন মনে হয় আর দেওয়া লাগতো না। বলে জি না, এগুন দেওয়াও লাগবে, এগুন দুনিয়াত দিয়ার না, এগুলো কিয়ামতের দিন দেওয়া লাগবো। দেখো কোরআনের মধ্যে একটা সূরা নাজিল হইছে, রাসূলুল্লাহ মদিনার জমিনে যেই সময় তশরিফ নিলা, ইবনে নাসাই শরীফের হাদিস, ইবনে মাজার মধ্যে আনছেন হাদিসটা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত, রাসূলুল্লাহ মদিনার যখন তশরিফ নিলা, নেবার পরে আল্লাহর রাসূলে দেখলা এক গুঁড়ো মানুষ হলে মাফর মধ্যে বড় ধরনের খম দেন। ও আল্লাহ জানাই দিলা আমার নবীরে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ও নবী যারা মাফর মধ্যে খম দেন, আল্লাযিনা ইযাক্তালু আলান নাসি ইস্তাওফুন, তারা দিতে সময় মানুষরে বড় খম দিবা। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আর লইতে সময় তারা বেশি করিয়া খালি লইবা। লইতে সময় বেশি করিয়া তারা লইবা, আর দিতে সময় তারা কম করবা। এর লাগি এটা আসলো মদিনার জমিনও সেই সময়, সেই যুগে সেই সময় এক গুঁড়ো মানুষ আসলা মদিনার জমিনের মধ্যে, খালি দিতে সময় মানুষের কম দিতা, আর লইতে সময় ফুরা যাতাইয়া লইতা। এটা আমরার দেশও এক সময় আসলো মাশাআল্লাহ, এখন বহুতটা কমি আইছি। আগে ভাইয়া দি ফেটু দি টুকরি দি মাভিতা নাই, ওটা মাফক কোনো সময় কমি বেশি হইতো, এখন মাশাআল্লাহ এটা এখন হয় না, এখন তো খাটা আই গেছে, এখন কম বেশ করা যায় না। তবে ওটা মদিনাত এক সময় আসলো। আর খুব মানুষে মদিনার জমিন ইলা আওলা দানার যেটা আওলা এক সময় আসলো। আমরা দেশ বিপদ করলে আওলা দানি নেন টেকা টুকা আদা জাইজ আছে, আওলা দানা তো ওলা শর্ত আছে। যার কাছ থেকে আনবা দিন নির্ধারিত করি আনতা, বলে ভাই আমারে 500 টাকা দেও বা এক সপ্তাহ পরে দিয়া আগামী অমুক বারে, ও মনে করবা যে এক সপ্তাহ টাইম লইব, দিন টিকাইয়া কইব এই মানুষের দিলাইবার, যেন খাইল কইবা ইন মিছা মাথন বুঝাইছিল, যেন কইবা খাইল দিলাইমু, ও জানি আর ভাইতাই না ধরতে, খাইল কইয়া বেটা গেছে। খাইল তুমি দিলাইতে খাইল পয়সা পাইলিবা, আর একদিন আঙ্গাজ করিলাও না বা, হ্যাঁ খাইল দিলাই মুর বাচ্চা করছ দেও, খাইল দিলাই তোমার পয়সা গুনতা, ও খাইল যে কয় খাম শেষ জানি বাটি আর হইতাই না ধরতে হয়। ও 1 বছর যাইতে পারে, আমার ভাইয়া কইতরা ইখান মাটি আওলাদ দিলে সোয়াব আছে। এখন সোয়াব দেখাত লাগে যদি বেটা উগার খালি করলে, আওলাদ দিলে সোয়াব আছে কি জানি। আজ আমি যদি বা আপনি যদি ওলা টেকা এক মানছে নিচে আমার কাছ থেকে, যতদিন হেন আওতায় আমার টেকা থাকবো আমি একটা সোয়াবের অংশীদার হইব। যতদিন হেন আওতায় আমার দান এগুন থাকবো, চাউল এগুন থাকবো, গেউ থাকবো, ততদিন আমি একটা সোয়াবের অংশীদার হইব। এর লাগি সোয়াবের অংশীদার শুনিয়া যদি দেওয়া শুরু করি, আচ্ছা ভাবলাম দিলাম বালা, এক গুড়ে কইবা তে তো অমুকে বড় দেন সোয়াবের উদ্দেশ্যে আনাত লাগলে এখানটা খালি করলি বাসায়। আমরা তো খাম হইল আনো খালি দেওয়ার দেউন মাত নাই, ইলে এক গুড়ে আসন মাঝে মধ্যে পাইবা। দোকানও খরচ খাইতে খাইতে বাড়ি ও দোকানও কত ই দোকান বেড় যাওয়া শেষ, ও হবাই যাওয়া বুঝাইছে, ইলা হয় দোকানও। আই দুনিয়ার জমিনের মধ্যে যখন কোয়া খেওর খাফলর দোকানও 10,000, ফার্মেসির মধ্যে 2,000, রেশন দোকানও 7,000, ফান দোকানও দেখবা হয়ে গেছে গিয়া 1500 টাকা। এ ফান দোকানও ফান খাইতে খাইতে 1500 বানাই দিছে, ঋণ বানাই রয়েছে। চিন্তা করিয়ার না মারতাম কিলা মালিক রে কইতারে বাবা ইরে যদি মরি যায় দাবি ছাড়িও, নতুবা আমার আওলাদ দখলে দিবা, কিবা তো আমার আওলাদ নাই পাই আনতে দিবা। ওলা ঋণ হইলে মানুষরে খইয়া যাইতাম, এখন ঠুকাতলে কিয়া রাখতাম, মরণের পরে আওলাদ দখলে কি করতা ঋণ মারতাম। ঋণ যদি মারই না তাহলে এগুন দুনিয়াত দিছি না, এগুন আখরাত দেওয়া লাগবো না, না দেওয়া লাগবো। দুনিয়াত ঋণ মারছি না, বেটা আমার কাছে খুঁজিছে, ইলা অবস্থা দেখবে আমাদের দুনিয়ার জমিনের মধ্যে, বলে ভাই আমার পয়সা গুণ দেও দিয়ার, পয়সা গুণ দিতাই না ঋণ বা কোন দিন দিতা দিয়ার তো। আর একদিন কইয়ারলে বেটা উঠিয়া কইব দিতাম না কি বলে লই লিবি, ও তো শুরু হয়ে গেল না, বেটা এখন আসাও মারিয়া লইতেও পারলো না। ও সময় সে উঠিয়া কইল দিতারায় না পয়সা দিবা একদিন, বলে কোন দিন, বলে কিয়ামতর দিন। তখন তারা কিয়ামত অস্বীকারী কইব, তা কিয়ামত খান তো এখানে কত দূর হয়।
ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। ও নবী, তারা কিয়ামত অস্বীকারী একগুলো মানুষ থাকবা, তারা ইতা কইবা আখেরাত কই তাকি কই কত দূর ইতার খবর নাই। ইতা খান্তি খানো সে খারে তুকাই হইতা কইবা, ইতা খানত তুকাইও হইতা না, খানো ডান্ডা পড়বো গুরুজোর ডান্ডা, সে খানো যাইবা তুমি কিয়ামতর দিন অবতান যাইনি। আচ্ছা যাও যাও হর কইবা উঠাইছি। আর এই জারতে জারতে কইলা যা দিবে হজানো দিবে লইতে পারলা না তো যার এখন দুইজনের মাঠ ঠিক আছে দেখা লাগবে। দাকাইকুল আকবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে আনচন লেখছন কিয়ামতের দিন হাসরের ময়দানে 12 গুরু মানুষ হইবা। এর মধ্যে বিশেষ করিয়া ঋণদার এক গুরু হইবা, জমিনের ঋণ মাসলা নাম এরারে ডাকানি হইব। আর প্রত্যেক ফাওয়ানদার গিয়ে আল্লাহর কাছে কইবা, আল্লাহ জমিনও পারছি না, বড় কষ্ট করলাম, চেষ্টা করলাম, পারছি না, বহুত খুঁজিছি লইতাম পারছি না, শক্তি বেশ পাওয়ার বেশ ডরাইয়া বাদে খুঁজাবাদ দিলাইছি। আমার জমিনও অত টাকা পাইতাম, অতটুক সম্পদ অমুকের কাছে পাইতাম, আল্লাহ আমি লইতাম পারছি না, তোমার কাছে আরজ রাখিয়া আমার পাওনা সম্পদ খানাইতে আপনি লইয়া দেও। বন্দায় যেই সময় বিচার দিলাইব কিয়ামতের দিন, আল্লাহর বন্দায় বিচার দেওয়ার পরে কিয়ামতের দিন যতই আমরা জমিনের ঋণ মাসলাম না, আল্লাহর দরবার কিয়ামতের দিন ঋণ মারা লাগবো বলে খিলা মালিক সামনে হাজির হইব। আল্লাহ কইবা তোমার আমল নমাত তাকে তুমি নেকি দাও হিসাব করিয়া, নতুবা আমল নমাত তাকি তার আমল নমাত তাকি তুমি গুনাহ লইয়া যাও। দুইটা তাকি একটা করো, বেশিরভাগ গুনাহ নিতে ডরাইবা, আমল নমাত তাকি নেকি দিয়া ঋণ মারি মারি ছুটিয়া যাইবা। আর ইলা হইব অনেক ঋণ মারতে মারতে আমল নমা খালি হইব, দুজকি হইবা, ছুটিয়া দিতে পারতাম কিতাবর মার। এর বাদে যদি কইতে মনে কিতাব ফান থেকে আনো হয়েছে আল্লাহ জানে, এগুলো দুসরা মার হইতে পারে। এটা মনে কোন ছোটো কিতাব হইতে হাসা হইতে পারে, না হইতে পারে না, তা খেয়ে খারে কানো ভাইতা আসরের ময়দানো মারতে লাগবো। দুনিয়াত ঋণ না মারলে মানুষে বড় নিন্দা করেন, মানুষে খারাপ পায়। লেনদেন ঠিক না রাখলে মানুষের জমিনের ওজন কমি যায়, মানুষের দাম কমি যায়, জমিনের সম্মান থাকে না। এর লাগে জবান ডে ঠিক রাখিয়া, লেনদেন ঠিক রাখিয়া জমিনের মধ্যে চলতাম। আর ঋণ হয়ে গেলে আমরা কর্তব্য হইল বাবার ঋণ আওলাদ হলে আমরা মারতাম। কোনো আওলাদর মধ্যে দেখবা ফুয়াইনতে ঋণ মারইন না, ফুয়াইনতে মা বাপ চাইন না, ফুড়িনতে ইয়ে চাই, এটা পাওয়া যায়। দুঃখ লাগে ফুয়াইনতে মা বাপ চাইতরা না, ফুড়িন বাপর বাড়ি স্বামীর বাড়ি তাকিয়ার বাদে বাপরে খাপড় দিতরা, বাপরে সাহায্য করডা, বাপরে কুজাইতরা, হ্যাঁ এটা শর্মর ব্যাপার। আর ও ফুয়াইন তাকিয়া ফুড়িনতে চাইতরা, ইলা পাওয়া যায়। ফুড়িনতে কোনোদিন মা বাপরে কষ্ট দিন না, মা বাবার আদর যত্ন থাকা অবস্থায় 18-20 বছর বয়সের ভিতরে ফুড়িনতে বাবারে চাইলা, মারে চাইলা, বাদে বাবার বাড়ি ছাড়িয়া স্বামীর বাড়ি গেলা। আর স্বামীর বাড়ি যাওয়ার পরে স্বামীর সেবা যত্ন জীবন খাটানে আরম্ভ করলা, তখন মারে বাবরে কষ্ট দিতে পারলা না। এর লাগে মেয়েরা কোনোদিন যে নাওলা দখলের মধ্যে মা বাবার কারণে দুজকি জ্বলবা, এই ব্যাপারে জ্বলতা নাই। বলে পুরুষরা বেশিরভাগ দুজকি হইবা কোন কারণে? পুরুষরা হইবা দুইটা কারণে বাবা। একটা কারণ হইল পুরুষ হইবা গিয়া দুনিয়ার জমিনের মধ্যে যারা মা বাবার নাফরমানি করবা, ও মা বাবার নাফরমানির কারণে পুরুষ লোক 1 নম্বরে বেশি জাহান্নামী হইবা। আর 2 নম্বর হইল গিয়া কিয়ামতের দিন হাসরের ময়দান পুরুষের নামাজের কারণে বেশিরভাগ জাহান্নামী হইবা। পুরুষের নামাজ কম পড়েন না, কিন্তু শত দেখছো 90 জন মহিলা নামাজ পড়েন, 10 জনেও নামাজ কম পড়ে, এটা জাজ করি দেখবা। আর আমরা পুরুষের মধ্যে আমরা 50% নামাজি আর 50% আবু হইতাম পারছি না। বাজারের মাকড়ি করা জান হইব দেখবা বাঙ্গার ভাত এদিন দেখবা কয়জন যাই, আস্তা বাজার ঘুরিয়া যাইন কিনি। ও আমার বাবাজি কইতরা মুরব্বী 50% নাই, মার দ্বারা বোঝা 30% আবু ওলা ও বুঝো কাবা আমরা নমাজও কত পিছনে। আর মহিলাদের মধ্যে মহিলা বেশিরভাগ মহিলা হল জাহান্নামী হইবা। কোন কারণে? একটা কারণ হইল স্বামীর সঙ্গে যদি নাফরমানি করে। আর 2 নম্বরে কোনো মহিলা যদি জীবনে স্বামী থাকা সত্ত্বে হোক স্বামীর অসাক্ষাতে কোনো গুনাহ লিপ্ত যদি হয়, বেপরদাশীল হিসাবে অধিকাংশ চলেন, তাহলে মহিলারা এই কারণে জাহান্নামী হইবা। নবীজি কইছেন, আমি দেখে আইছি মহিলা হল দুজক জলিত্রা কিছু বেশি কারণ স্বামীর নাফরমানির কারণে। এর লাগে আল্লাহর বন্দেগান
কোনো মহিলা হলে বাবার চাইত্রা একটা ঘটনা আপনাদের সম্মুখে বাবা আমি দুনিয়া বিয়া নিয়ার কিতাবই নাই কোরআন হদিসর নাই এক আল্লাহর বন্দা আসলা বাক্কা টেকা ঋণ করিলাইছন তাই ঋণই গুণ মারতা পারই না ইলা ঋণ হয় না আওলাদ পালিতে ঋণ হয় ঋণই গুণ মারতা পারই না বেটার কিন্তু 7 ছেলে 1 মেয়ে 8 জন স্বামী স্ত্রী 2 জন 10 জন বেটার ঋণই গুণ মারে না আর ফাওয়ান্দার একদিন বাড়িতে আই গেছে অগুন তোর লাগে ইলা আইব না কন্যার কুজাই কুজাই হয়ে যাওয়া হয় না তো বেটা বাড়িতে আইব আইসি তো ইলা আইলে কোনো ফাওয়ান্দার লুকাই যায় বুঝাইছে লুকাই না লুকাইবার না কোন যায় ও লুকাইবার কথা তো দেখুন জানি গাড়ির ইনস্টলমেন্ট না দিলে বন্য লুকাইয়া তুই ওখানে দরিয়া নিয়ে গিয়ে তুকাইয়া নিয়ে কি পরিমাণ আমি জানি না একদিন দেখি ওলা গাড়ি এখানে টিলার সিবাতি খালি বার করতে বুঝাইছে টিলার সিবাত নেওয়া তৈসই না লুকাইয়া এখানে ইনস্টলমেন্ট দেওয়া যান না এখানে নিব কি হন আইয়ার বার করিয়া যাচ্ছে তার কারণে বিশেষ করিয়া দেখো কা ও রিন্দার কোনো সময় শর্মর কারণে ঘর থেকে বার হয় না ইলা হয়েছে আমরা এখন মেসব সান্দাত গেছলা গিয়া কইস রবা তোর বাপ খানরে বাপে ছোটো বাচ্চারে শিখাই দিছুন গিয়া কইস আমি বাড়িত নেই হে বাড়াই কর বাবাই কইসুন তাইন করো না বাবাই কইসুন তাইন করো না বুঝাইছুন হে তো মাসুম বাচ্চা হেতে আর তো বুদ্ধ বাঙ্গিয়া কইতো দেওয়ার লাইনি হেতে তার সুজাও কইছে বাবাই ও কইয়া দিছুন আমার হে গিয়া আমার বাবাই কইসুন তাইন করো না বেড়া সান্দাইত না করে গরু বইছিল কলে কলে লুকাইয়া তো ফাওয়ান্দার বাড়িতে আইছে ফাওয়ান্দার বাড়িতে আসার লগে লগে উঠিয়া কইল অগ এই বাড়িত মানুষ আসেননি বলে না ঘরের ভিতর থাকি জবাব আইছে ও মহিলা উপযুক্ত মহিলা জবাব দিছেন কইলা না আপনাকে বলে আমি তোমার বাবার কাছে বাক্কা টেকা পাইতাম রে বাগুনটা তোমার ফের ঋণ মারি না অগুন্তর লাগে আইসলাম অগ মা কৌসাইন তোমার বাপ কই মেয়েটা উঠিয়া জবাব দিছে উঠিয়া কইল আমার বাবা গেছন আসমানোর মেঘ বন্ধ করাত মেয়েটা যেমনে খোয়ার লগে লগে বেটা শুনি অবাক হয়ে গেল রে যে বেটা ঋণ মারতে পারেন না ও বেটা কি লাগেল গিয়ে আসমানোর মেঘ বন্ধ করাত অগমা এমন কথা কইলা বুঝলাম না ইচ্ছা খসান তোমার বাইয়ানি কোন কই বলে 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত বুঝাইছেন আসার কা মাত না বুঝতে 1 মরা খাইয়া মরা খাইনি মানছি 1 মরা খাইয়া 7 মরা বুঝিনা আবার জিতাও করাত মা গো তুমি তোরা দেখি আমার দিকে আসো চাইন বলে না তোমার দিকে গেলে 10 জন মানুষ বিপদগ্রস্ত হইবা বিপদী হইবা জবাব দিহি হইবা বলে গো মা বুঝলাম না তুমি 3 খান কথা কইলা 3 খান কথার কোন অর্থ পাইলাম না দেখি আমারে কওসাইন তোমার বাবা কি লাগে আসমানোর মেঘ বন্ধ করাত বলে কইমো শর্ত আছে বলে কিতা বলে আমার বাবার কাছে তো তুমি প্রচুর টাকা পাইতা ঋণ আছে অর্ধেক ঋণের দাবি যদি ছাড়ি দে ওখানোর অর্থ আমি বাঙ্গিয়া কইরাইমু বেটা বলে চারবা জীবনে বহুত টাকা কামাইছি কথা তোর হইতাম না আচ্ছা যা আল্লাহ খাওলা ছাড়ি দে বেটা কিনা করছে অর্ধেক দাবি ছাড়ি দিছে অর্ধেক দাবি ছাড়ছন্নি বলে ছাড়ি দিছি ওই সময় মেয়েটা উঠিয়া কইল শুনো আমার বাবা গরিব দুঃখী একজন মানুষ কাজ কাম করিয়া খায় আমরা 7 ভাই আমি 1 বোন 8 জন অত বড় ফ্যামিলি আমরা চলের কিন্তু আমার বাবা হালেকে গরিব গতিকে তোমার টাকা ঋণ মারতে পারছেন না আমি কইছি আসমানোর মেঘ বন্ধ করাত আমার বাবা গেছন গ্রাম এক বাড়ির চাল চাওয়াত ও কারণে কইছি আসমানোর মেঘ বন্ধ করাত চাল চাইলে মেঘ বন্ধ নাই কইছে হয় কত বুদ্ধিমান আছে চাল চাওয়াত গেছো মেঘ বন্ধ হয়ে গেছে হাসাল তো বা 3 মারলো মেঘ বন্ধ এখন হিয়া আসমানোর মেঘ তো কোনো প্রধানমন্ত্রী পারবান কইছে পারতাম আচ্ছা গো মা কোসেন বুঝলাম ইকানোর অর্থ বুঝলাম গো মা তুমি বড় এখন সুন্দর কথা কইলে আমি বুঝিলাইছি 1 মরা খাইয়া 7 মরা কিলা জিতা করাত কোসান বলে আচ্ছা আমি আপনারে কইয়ার তবে শর্ত হইল আমার বাবার তো ঋণ আর অত অর্ধেক বাকি রয়েছে সাল বাইরি যদি সাথে কই দিতাম ফুড়ি গুছ জ্ঞান আছে বলে ও ছাড়ি দিছি যাও আল্লাহর হাওলাইস কথা খান লইয়া যায় ইতার অর্থ লইয়া যায় ওই সময় কইল সারসন্নি বাকি অর্ধেক বলে হয় বলে শেষ মাফ বলে হয় পুরা মাফ শেষ আর কোনো দাবি নাই ওই সময় মেয়েটা উঠিয়া কইল আমি যেন কইলাম 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত আমার সাথে বাইরে আমি কি করছি কিছু আগে বন্ধ দান রোয়ার পরে দান ধরে গাছটা তাকে জিতা
যেদিন দানটা খাটো হয়ে যায়, দানটা মরি যায়, দানটা শুকাইয়া মিশিন কুটাইয়া চাউল 12টা মরা, ও চাউল রান্ধি আমার বাইয়ান্তরে খাওয়াইছি, আমি কইছি 1 মরা। আর আমার সাত ভাইয়ে 7টা আলির মুঠা লইয়া বন্ধ গেছন রাত, এর কারণে হইলাম 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত। হাসাও তো আলি গুণ মরা মুখা অগুন বন্ধ গেছন না জিতা করা না, গাইলে গু জিতই বুঝ ও 7 মরা জিতা করা। ও কইলাম আপনার 1 মরা খাইয়া 7 মরা জিতা করা। বলে আচ্ছা কমা বুঝলাম। কইলাম তুমি আমার দিকে আসতা একটু, তুমি কইলা 10 জন মানুষ বিপদ হইবা, বুঝলাম না। ওই সময় মেয়েটা কইলে আমি একজন যুবতী মহিলা, আমি উপযুক্ত মহিলা, আপনি আমার লাগি বেগানা, আমিও বেগানা। আমি পর্দার আড়ালে তাকিয়ে আপনার সঙ্গে কথাবার্তা করি, আর আপনার সামনে যদি আমি যাই, একবারে সামনে যাই, প্রকাশ্যভাবে যাই, আমিও গুনাহগার, আমার সাত ভাই গুনাহগার, মা বাবা সারা আমরা গুনাহগার হইমু, আল্লাহর কাছে জবাব দিতে লাগবো। এর লাগে হইলাম আমরা 10 জন মানুষ জবাব দি হইম, বিপদগ্রস্ত হইম। ও কারণে আমি আপনার দিকে একবারে আগ বাড়িলাম না, আপনার দিকে আগ বাড়িলাম না। এর কারণে দয়া করিয়া, খাস করিয়া, বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের ঋণ মারার আমরা চেষ্টা করতাম।